আসসালামু আলাইকুম। এই হচ্ছে বিন্নি চালের ভাত। এরকম আঠালো হয়। বিন্নি চালের ভাত নারকেল দিয়ে নাকি রান্না করতে হয়, তো নারকেল নাই, এজন্য শুধু ভাতই রান্না করছে লবণ দিয়ে। আর হচ্ছে সাথে আছে হচ্ছে মুরগির মাংস। এই মুরগির মাংসের ঝোল দিয়ে খাবো। মুরগির মাংসের পাতলা ঝোল দিয়ে এই ভাতটা খাবো। এটা নাকি মুরগির মাংসের এরকম পাতলা ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগে। হুম। আর আছে হচ্ছে এখানে শাক রান্না করে রাখছে, শাকটা পরে খাবো। একদম মানে এই ভাতটা না একদম আঠালো, একদম আঠালো ভাত। হুম। আর পোলা চালের মতো একটা মানে স্মেল আসে। আর খেতেও ভাতটা অনেক স্বাদ। অনেক মজা। চালটা একদম, ভাতটা একদম আঠালো। হুম। বিন্নি চাল, আমি বিন্নি চাল আগে কখনো খাই নাই। বিন্নি চালের ভাত এই প্রথম বিন্নি চালের ভাত খাচ্ছি। এটা দিয়ে মনে হয় চিটাগং এর যারা আছেন ওনারা হচ্ছে আম, মধু ভাত রান্না করে। আর এভাবে নারকেল দিয়েও রান্না করে খায়। বিন্নি চাল অনেকগুলাই আছে। আজকে একটু মুরগির পাতলা ঝোল দিয়ে খাচ্ছি। এরপরে একদিন মধু ভাতও রান্না করবে, মধু ভাতও খাওয়ার চেষ্টা করব। এর ভিতরে নারকেল দিলে আরো মজা হতো, কিন্তু নারকেল ছিল না, ওই জন্য শুধু ভাত রান্না করছে। অনেক মজা। এই বিনি চাল আর হচ্ছে নারকেল দিয়ে ভাত রান্না আর মুরগির ঝোল বা মুরগির মাংস দিয়ে খাওয়া, এই খাবারটা হচ্ছে চট্টগ্রামের মানুষগুলা খায়। তো আমাকে যে চাল দিছে এইটাও চট্টগ্রাম থেকে দেওয়া হয়েছে, বিন্নি চাল। আমি আর একদিন নারকেল দিয়েও রান্না করে খাবো। অনেক মজা হয়েছে। মাংসের ঝোল দিয়ে খাচ্ছি, আমার আর শাক নিতে ইচ্ছা করতেছে না। মাংসের ঝোল দিয়ে খাচ্ছি, আমার আর শাক নিতে ইচ্ছা করতেছে না।